সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি অঞ্চলের সীমানা অতিক্রম করে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। পাল্টা প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে ইসরায়েল। গাজায় শুরু করে নৃশংসতম বোমা হামলা। সেই সঙ্গে চলে হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের গুপ্ত হত্যার অভিযান। সংঘাত ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য জুড়ে। একে একে জড়িয়ে যেতে থাকে অন্যান্য দেশও। ১৪ মাসে ইতিহাসের অন্যতম দীর্ঘ অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল হামাস এবং হিজবুল্লাহর শীর্ষ নেতারা। চলুন উল্লেখযোগ্য কিছু হত্যাকাণ্ড সম্পর্কে জেনে নেই। হামাসের সামরিক শাখার প্রতিষ্ঠাতা এবং হিজবুল্লাহর সঙ্গে হামাসের প্রধান যোগাযোগকারী ছিলেন সালেহ আল আরৌরি। ১৯৮৭ সালে হামাসে যোগ দেন তিনি। গাজা যুদ্ধে কৌশলগত পরিকল্পনা ও হামাসের বাহিনী পরিচালনায় ভূমিকা রেখেছেন তিনি। ২ জানুয়ারি বৈরুতের একটি ড্রোন হামলায় নিহত হন সালেহ আল আরৌরি। হামাসের সামরিক শাখার প্রধান ডেপুটি মারওয়ান ইসা। গাজা যুদ্ধে তিনি সরাসরি সামরিক অভিযান ও অস্ত্র সরবরাহের দায়িত্ব পালন করেছেন। তাকে বলা হয় ৭ অক্টোবরের হামলার অন্যতম মাস্টার মাইন্ড। ২০ মার্চ জার নুসেইরারাত শরণার্থী শিবিরের নিচে একটি টানেলে বোমা হামলায় নিহত হন তিনি। হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় নেতা তালিব সামি আবদুল্লাহ। সংগঠনের সুরক্ষা কাঠামো তৈরিতে ভূমিকা রেখেছিলেন তিনি। জুলাই মাসে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন। ইসরায়েলের সঙ্গে লেবাননের সংঘর্ষ শুরুর পর থেকে জুন পর্যন্ত নিহত কমান্ডারদের মধ্যে তিনিই হিজবুল্লাহর সর্বোচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা। মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখার প্রধান। তাকে হামাসের সামরিক মস্তিষ্ক বলা হয়। তার পরিকল্পনায় হামাসের বড় ধরনের হামলাগুলো সফলতা পেয়েছে। হামাসের বোমা বানানোর প্রকল্পে ছিল তার মুখ্য ভূমিকা। মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসারি তার আসল নাম হলেও পরিচিতি পান দেইফ নামে, আরবিতে যার অর্থ অতিথি, কারণ সচরাচর প্রকাশ্যে আসতেন না তিনি। ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচতে কাটাতেন যাযাবরের জীবন। তবুও শেষ রক্ষা হয়নি। ১৩ জুলাই খান ইউনিসে এক বোমা হামলায় নিহত হন তিনি। ইসমাইল হানিয়া ছিলেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান। দায়িত্ব পালন করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবেও। আন্তর্জাতিক পর্যায়ে হামাসের পক্ষে সমর্থন আদায়ে কাজ করতেন তিনি। ৩১ জুলাই ইরানে তার ব্যক্তিগত বাসভবনে ইসরায়েলি গাইডেড মিসাইল হামলায় নিহত হন হানিয়া। হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহর বিশেষ সামরিক উপদেষ্টা ও সংগঠনটির নীতি নির্ধারণী পর্ষদের শুরা কাউন্সিলের সদস্য মুহসিন শকর, ফুয়াদ শকর নামেই তিনি বেশি পরিচিত। তাকে ধরিয়ে দিতে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। জুলাইয়ের শেষের দিকে লেবাননে এক বিমান হামলায় মারা যান তিনি। ইব্রাহিম আকিল হিজবুল্লাহর অন্যতম সামরিক কমান্ডার। গোপন অপারেশন পরিচালনায় দক্ষ। গাজা যুদ্ধে তার ভূমিকা রয়েছে। ইব্রাহিম আকিলের মাথার জন্য ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০ সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি। হাসান নাসরুল্লাহ ছিলেন হিজবুল্লাহর প্রধান। লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে টানা ৩ দশকের বেশি সময় ধরে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বেই হিজবুল্লাহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস, ইরাক ও ইয়েমেনের মিলিশিয়া গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণে সহায়তা করেছে। পাশাপাশি গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র ও রকেটের বিশাল মজুদ গড়ে তুলেছে। ২৭ সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলের হামলায় নিহত হন তিনি। জানা যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সমর্থনে নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দফতর থেকে হিজবুল্লাহ প্রধানকে হত্যার নির্দেশ দেন। নাবিল কাইয়ুক হিজবুল্লাহর নিরাপত্তা কাউন্সিলের প্রধান। গাজা যুদ্ধ নিয়ে তার বক্তব্য আন্তর্জাতিক মিডিয়ায় আলোচিত হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নসরুল্লাহকে হত্যার পর নাবিল কাইয়ুককে ২৮ সেপ্টেম্বর হত্যা করে ইসরায়েল। হাশেম সাফিউদ্দিন হিজবুল্লাহর কার্যনির্বাহী পরিষদের প্রধান। সংগঠনটির রাজনৈতিক দিক দেখতেন তিনি। এছাড়াও যুক্ত ছিলেন জিহাদ কাউন্সিলের সঙ্গেও। এই জিহাদ কাউন্সিল হিজবুল্লাহর সামরিক অভিযানগুলো পরিচালনা করে থাকে। হাসান নাসরুল্লাহকে হত্যার পর সম্ভাব্য প্রধান হিসেবে উচ্চারিত হচ্ছিল হাশেম সাফিউদ্দিনের নাম। ৯ অক্টোবর বৈরুতের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি। ইয়াহিয়া সিনওয়ার হামাসের গাজা শাখার প্রধান। গাজায় হামাসের সামরিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি। আগস্টে ইসমাইল হানিয়ার উত্তরসূরি হিসেবে হামাস তাদের রাজনৈতিক ব্যুরো প্রধান হিসেবে সিনওয়ারকে নির্বাচিত করে। ১ বছরেরও বেশি সময় ধরে সিনওয়ারকে খুঁজছিল ইসরায়েল। ১৭ অক্টোবর দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন তিনি। মোহাম্মদ আফিফ হিজবুল্লাহর মুখপাত্র ছিলেন। তিনি গাজা যুদ্ধ নিয়ে গণমাধ্যমে হিজবুল্লাহর অবস্থান তুলে ধরেছিলেন। প্রায়ই নাম না প্রকাশ করে তিনি স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের তথ্য সরবরাহ করতেন। ১৭ নভেম্বর লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলের হামলায় নিহত হন মোহাম্মদ আফিফ।
যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 13,000 হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের পক্ষে হামাসকে পুরোপুরি নির্মূল সম্ভব নয়। হামাস হিজবুল্লাহ শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে কিছুটা হলেও ফায়দা হয়েছে ইসরায়েলের, যদিও হত্যাকাণ্ডগুলোকে প্রতিশোধের অংশ হিসেবেই বর্ণনা করছে তারা। কিন্তু এই অভিযানের কারণে লেবানন এবং গাজার পরিস্থিতি হয়ে উঠেছে আরও অস্থিতিশীল। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।